হাই এভরিওয়ান, আজকে আমি আলুর দমের নতুন রেসিপি বানাতে চলেছি। তো আলুগুলো আমি আগেই ছাড়িয়ে নিয়েছিলাম, তোমরা দেখতে পাচ্ছ। এবং এখন আমি আলুগুলোকে কেটে নেবো পিস করে। আলুর দমের যেরকম পিস হয় সেরকম করে আমি কেটে নিচ্ছি। এবার আমি আলুগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার কুকারেতে আমি ওইগুলোকে দিয়ে দেবো সেদ্ধ করার জন্য। এবং 1.5 কাপ মতন আমি জল দেবো সেদ্ধ করতে। এবার কুকারটা লাগিয়ে আমি গ্যাসে সেদ্ধ করার জন্য দিয়ে দেবো। এবার আমি 2টো পেঁয়াজ নিয়ে নিয়েছি বড় দেখে, যেগুলো আমি ভালো করে ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়ে কুচোবো। আমি তো বলবো অবশ্যই তোমরা যেন পেঁয়াজগুলো কুচোনোর আগে ভালো করে ধুয়ে নিও। কুচিয়ে নেওয়া পেঁয়াজগুলোকে আমি একটা সাইডে এবার রেখে দেবো। ভালো করে কুচিয়ে নিয়ে আমি একটা পেঁয়াজগুলোকে একটা সাইড রেখে এবার একটা বাটি নেব, তাতে 1 কাপ মতন জল, অল্প পরিমাণ নুন এবং যে কুচিয়ে রাখা পেঁয়াজগুলো সেই পেঁয়াজগুলোকে ওই জলেতে দিয়ে দেবো। এবং তার সাথে আমি দেব হচ্ছে গোটা গরম মশলা, যার মধ্যে থাকছে এলাইচি, লবঙ্গ এবং দারচিনি। এবং আমি এটাকে সেদ্ধ করতে চাপিয়ে দিলাম। এবার নিয়ে নেব হচ্ছে আমার ফ্রাইং প্যান, যাতে আমি দিয়ে দেবো বাদাম এবং কাঁচা লঙ্কা, যেটাকে ড্রাই রোস্ট করে নেব। এবার মিক্সিং জারেতে আমি নিচ্ছি আদা কুচি, রসুন এবং সেই ড্রাই রোস্ট করা লঙ্কাটি, যেটাকে অল্প পরিমাণ জল দিয়ে আমরা ভালো করে বেটে নেব। এবার কড়াইয়ে অল্প তেল দিয়ে ভালো করে তেলটাকে আমরা কড়াইয়ে লাগিয়ে নেব, যাতে কোথাও লেগে না যায়। এবার আমরা দিয়ে দেবো সেই সেদ্ধ করা আলুগুলো। ভালো করে আলুগুলোকে আমি শ্যালো ফ্রাই করে নেব। তো খুব বেশি গোল্ডেনও হবে না, আবার খুব হালকাও হবে না। তো ভালো করে আমরা ফ্রাই করে নিচ্ছি। এই যে দেখতে পাচ্ছ, আলুগুলোকে অল্প ভালো করে ফ্রাই করে নিয়েছি। এবং ওই তেলেতে এবার দেবো হচ্ছে তেজপাতা, কালো জিরে এবং রসুন আর অল্প পেঁয়াজ কুচি আমি করে রেখেছিলাম, সেইগুলোকে দিয়ে ভালো করে হালকা গোল্ডেন দিয়ে দেবো হচ্ছে যে আমরা মিক্সচারটা করে রেখেছিলাম আদা রসুনের, ওই কাঁচা লঙ্কাটা। এবার আমি মিক্সিতে আবার নেব সেদ্ধ করা পেঁয়াজটা এবং তাতে অল্প মিষ্টি দই, তোমরা টক দইও ব্যবহার করতে পারো, অল্প চিনি দিয়ে। আমি নিয়েছিলাম, আমার কাছে মিষ্টি দই ছিল, মিষ্টি দই এবং যে ড্রাই রোস্ট করা বাদামগুলো ছিল ওইগুলো দিয়ে ভালো করে পেস্ট করে এবং ওই তেলেতে আমি পেস্টটা দিয়ে দেবো। এই ভালো করে নাড়াচাড়া করে ওটাকে আমি অল্প নুন দিয়ে দেবো, যাতে তাড়াতাড়ি কুক হয়ে যায় গ্রেভিটা। তো এবার দেখতে পাচ্ছ তেল বেরিয়ে এসছে, তো মোটামুটি আমার কুক হয়ে এসছে গ্রেভিটা। সেই ফ্রাই করা আলুটা দিয়ে দেবো, এই ভালো করে নাড়াচাড়া করবো আলুটাকে। অল্প নুন দিয়ে দেবো স্বাদ মতন, তোমরাও নুনটা দিয়ে দিও। এবং ভালো করে নাড়াচাড়া করবো আমি আলুটাকে। এতে আমি দিয়ে দেবো জল 1 কাপ এবং একটু বেশিই আমি জল দিয়েছি, এবং চাপা দিয়ে রেখে দেবো ভালো করে কুক হওয়ার জন্য। এবার দেখতে পাচ্ছ আলুর দম আমার অলমোস্ট হয়ে এসছে। ভালো করে দেখতেই পাচ্ছ আলুর দম হয়ে গেছে। তো এবার আমি একটা ফ্রাইং প্যানেতে মেথি পাতা অল্প ড্রাই রোস্ট করব। ড্রাই রোস্টটা করে আমি এবার ওই মেথি পাতাটাকে উপর থেকে আমার আলুর দমেতে দিয়ে দেবো। মেথি পাতা দিলে ওর যে একটা আলাদা ফ্লেভার আসে, তোমরা দেখতে পাবে খেয়ে। এবার আমি প্লেট সাজিয়ে নিচ্ছি পেঁয়াজ, লঙ্কা, শসা দিয়ে, এবং আমি তার সঙ্গে করে রেখেছিলাম 2টো পরোটা এবং আমার সেই আলুর দম। তো আশা করি ভালো লেগেছে। যদি রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই তোমরা জানিও কেমন লাগলো। যদি রেসিপিটা এবং ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।